হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্র 2024-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 5 আলোচনা করছি। এটা ধূপগুড়ি হাই স্কুলের প্রশ্ন। প্রথমে একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো। একের কোশ্চেন, চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়, অপরিবর্তিত থাকে, কমে যায়, কোনটি নয়? দেখো, চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক কি হবে? বেড়ে যায়। এরপর দুইয়ের কোশ্চেন, সূর্য থেকে তাপ পৃথিবীতে যে পদ্ধতিতে আসছে সেটি হলো বিকিরণ। এরপর তিনের কোশ্চেন, ঝালাই একটি তাপমোচী বিক্রিয়া, এই বিক্রিয়াতে কোন কোন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয়? উত্তর হবে অ্যাসিটিলিন এবং অক্সিজেন, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক। এরপর দেখো, প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক। এরপর দেখো পাঁচেরটা, ডেঙ্গি কোন জীবাণু গঠিত রোগ? প্লাজমোডিয়াম ভাইভাক্স, ফ্ল্যাভিভাইরাস, রোটাভাইরাস, লেশমানিয়া ডোনোভানি। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? উত্তর হবে ফ্ল্যাভিভাইরাস, অর্থাৎ বি এর উত্তরটা সঠিক। খারিফ ফসলের একটি উদাহরণ কোনটা হবে? গম, ছোলা, ভুট্টা, সরষে। তাহলে এখানের মধ্যে উত্তর হবে ভুট্টা, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক। ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় তা হলো যক্ষা, ডি এর উত্তরটা। এরপর দেখো, 0 ডিগ্রি সি তাপমাত্রায় 1 গ্রাম জলের ও 1 গ্রাম বরফের মধ্যে কার তাপের পরিমাণ বেশি ও কত বেশি? দেখো, সেক্ষেত্রে উত্তর হবে 1 গ্রাম জলটার তাপ বেশি আছে, কারণ জলের মধ্যে 80 ক্যালোরি পার গ্রাম লিন তাপটা বেশি আছে। এরপর দেখো, এমন একটি পদার্থের নাম লেখো যার গলনাঙ্ক হিমাঙ্ক আলাদা হয়। মোম, মাখন, চর্বি ইত্যাদি। এরপর দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে, জারক দ্রব্য নিজে বিজারিত হয়। তাহলে এই জায়গাটা বিজারিত হয় এবং বিজারক দ্রব্য নিজে জারিত হয়। এরপর দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণ পদার্থে কারা তড়িৎ পরিবহন করে? উত্তর হবে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়ন, অর্থাৎ এক্ষেত্রে আমি আয়ন লিখে দিলাম। তাহলে আয়ন তড়িৎ পরিবহন করে। সত্য মিথ্যা যাচাই করতে বলেছে, মেঘে মেঘে ঘর্ষণে মেঘ আহিত হয়, এটা সত্য দেওয়া আছে। এরপর দেখো, মৌমাছির জীবনচক্রের 4টি দশা কি কি? দেখো, সেক্ষেত্রে লিখবে ডিম, লার্ভা, পিউপা আর পূর্ণাঙ্গ। এরপর দেখো, তিনে দেখ কুয়াশা কিভাবে সৃষ্টি হয়? দেখো, এটা তোমরা বইয়ের 39 পাতা পেয়ে যাচ্ছ। শীতকালে ভোরবেলায় কুয়াশা দেখা যায়, বেলা বাড়তে থাকলে একসময় কুয়াশা মিলিয়ে যায়। রাতে বাতাস স্থির থাকলে ভূপৃষ্ঠের কাছাকাছি অনেকখানি জায়গার বায়ু ধীরে ধীরে শীতল হয়ে জলীয়বাষ্প দিয়ে সম্পৃক্ত হয়ে পড়ে। ওই জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বাতাসে ভাসমান ধুলোকণার উপর জলকণার উপরে জমা হয়ে ভাসতে থাকে, একেই কুয়াশা বলে। তাহলে তোমরা এখান থেকে লিখতে পারো, এখানে শুধু লিখবে শীতকালে রাতে, তাহলে এখান থেকে এখান পর্যন্ত লিখবে। এরপর দেখো, দুখণ্ড বরফকে একসঙ্গে চাপ দিলে জোড়া লাগে না কেন? জোড়া লাগে কেন, সরি। এর উত্তর তোমরা বইয়ের 34 পাতা পেয়ে যাচ্ছ। বরফ গলনের জন্য যে জল উৎপন্ন হয় তার আয়তন বরফের আয়তনের তুলনায় কমে যায়। চাপ বাড়ালে গলনে সাহায্য হয়, তাই চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়। ফলে চেপে ধরার সময় দুটি বরফের সংযোগ স্থলে গলনাঙ্ক কমে ও বরফ গলে যায়। যখন চাপ সরিয়ে নেওয়া হয় তখন গলনাঙ্ক আরও বাড়ে ও গলে যাওয়া অংশ আবার বরফে পরিণত হয়। ফলে বরফের দুটুকরো জুড়ে যায়। এরপর দেখো, জারণ বিজারণ একসঙ্গে ঘটে, উদাহরণ সব ব্যাখ্যা করতে বলেছে। দেখো, উদাহরণ হিসেবে তোমরা 102 পাতার এইটা দিতে পারো, কারণ এটা বারবার আসছে তাই আমি এখান দিয়ে বুঝিয়ে দিচ্ছি। কালো রঙের উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠালে অবশেষ হিসেবে লালচে বাদামি রঙের ধাতব কপার পাওয়া যায়। এখানে কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, তাই এটা কি হচ্ছে? অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, তাই এটা বিজারণ। এবং হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে জল তৈরি হচ্ছে, তাই এটা জারণ। তাহলে এর মাথা থেকে এটা হচ্ছে বিজারণ, আর এখান থেকে এটা হচ্ছে জারণ। এরপর দেখো, 4 দাগ, লোহার পাইপের উপর জিঙ্কের প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করতে হবে? দেখো, যাতে প্রলেপ দেবে সেটা ক্যাথোড, তাহলে লোহার পাইপটা হচ্ছে ক্যাথোড। তাহলে এই জায়গায় আমি লোহার পাইপ লিখে দিলাম। আর কিসের প্রলেপ দিচ্ছ? জিঙ্ক, তাহলে জিঙ্ক হচ্ছে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয়। এরপর দেখো, তড়িৎ বিশ্লেষণের দুটি ব্যবহার, 1 নম্বর হচ্ছে তড়িৎ লেপন, আর 2 নম্বর হচ্ছে কি হবে? ধাতু বিশোধনে বা ধাতু পরিশোধনে ব্যবহার করা হয়, ধাতু পরিশোধন।
এরপর দেখো বজ্রপাত ও বজ্রনাথ বলতে কি বোঝো। দেখো এটা রায়মার্টিনের সহায়িকা থেকে তোমাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে বজ্রপাত, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বজ্রপাত। আর বজ্রনাথটা একটু দেখে নাও তোমরা, দেখো নিচের দিকটা বজ্রনাথ দেওয়া আছে, এগুলো একটু তোমরা লিখে নাও। এরপর দেখো লৌহ সালফিউরিক অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেট দ্রবণে অক্সিজেন গ্যাস চালন করলে কি ঘটবে সমীকরণ সহ লিখতে বলেছে। দেখো এখান থেকে তোমরা লিখবে সামান্য লৌহ সালফিউরিক অ্যাসিড মেশানো স্বচ্ছ ফেরাস সালফেট দ্রবণে অক্সিজেন গ্যাস চালনা করলে হলুদ বর্ণের ফেরিক সালফেট উৎপন্ন হয়। এখানে ফেরাস সালফেট অক্সিজেন দ্বারা জারিত হয়ে ফেরিক সালফেটে পরিণত হয়েছে। বিক্রিয়াটা তোমরা দেখে নাও। এরপর দেখো কি দিয়েছে, পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে MnO2 ব্যবহারের ভূমিকা কি। এখানে MnO2 বিক্রিয়ার বেগ বাড়ায়, তাই অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে তোমরা লিখবে MnO2 অনুঘটক হিসাবে ব্যবহৃত হয়। এরপর দেখো মুরগি পালনের লিটার কি। দেখো এটা তোমরা বইয়ের 226 পাতা পেয়ে যাচ্ছ। ডিপ লিটার পদ্ধতিতে লিটার হলো বিচালি ছোট ছোট করে কাটা খড়, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলোবীজ আর জবের তুষ, ভুট্টা, আমের খোসা ইত্যাদি দিয়ে ঘরের মেঝেতে জীবের জন্য শয্যা তৈরি করা হয়, একেই লিটার বলে। এর পরের কোশ্চেন দেখো পূর্ণাঙ্গ মাছ তৈরির ধাপগুলি কি কি। দেখো এটা তোমরা বইয়ের 224 পাতা পেয়ে যাচ্ছ। প্রথমে ডিমপোনা থেকে ধানিপোনা, তার থেকে চারাপোনা, তার থেকে পূর্ণাঙ্গ মাছ। ডিমপোনা কোথায়? ডিমপোনা থেকে ধানিপোনা চাষ করা হচ্ছে আঁতুর পুকুরে, ধানিপোনা থেকে চারাপোনা চাষ করা হয় পালন পুকুরে, চারাপোনা থেকে সঞ্চয়ী পুকুরে পূর্ণাঙ্গ মাছ চাষ করা হচ্ছে। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাবাই।